ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে পুনরায় আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিভিন্ন ক্ষেত্রে হ্যাভের ব্যবহার নিয়ে। তাছাড়া আরেকটি কনফিউশন বিষয় হ্যাভ হ্যাজ অর হ্যাজ অর হ্যাজ এর বিভিন্ন ক্ষেত্রে কীভাবে ইউজ করবেন তার উপর ভিত্তি করে আজকের টপিকসটি আলোচনা করব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করি। তো অ্যাকচুয়ালি একটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া আপনার কারো কোনো কিছুর অধিকার রয়েছে বা কোনো কিছুর মালিক এটা বোঝাতেও হ্যাভ ইজ হয়। ফর এক্সাম্পল, I have a mobile or Sakib has a computer. এখানে I have a mobile বুঝিয়েছে, এখানে কিন্তু এই মোবাইলটি আমি মালিক সেটাই বোঝাচ্ছে। আর সাকিব হ্যাজ এ কম্পিউটার, এইখানে কম্পিউটারটির মালিক হচ্ছে সাকিব, সাকিবের অধিকারী রয়েছে বোঝাতে এখানে হ্যাজ ইউজ হয়েছে। দ্যাট মিনস মূলত আছে বোঝাতেই হ্যাভ ইজ হয়, কিন্তু সবসময় যে আছে থাকলে হ্যাভ হবে বা হ্যাজ হবে তা নয়। যেমন আরেকটি এক্সাম্পল দেখুন, হি ইজ ইন দ্য রুম, তিনি ঘরে আছেন। এই যে এখানে আছে থাকার সত্ত্বেও কিন্তু আপনার হ্যাজ ইজ হয়নি, কি হয়েছে? হি ইজ ইন দ্য রুম, তার মানে তিনি রুমে আছেন। তো সব সময় যে আছে বোঝাতে হ্যাভ অর হ্যাজ ইজ হবে তা কিন্তু নয়। ওকে, তাছাড়া আপনার যদি আবার এই যে হ্যাভ এবং হ্যাজ পড়লাম, এটার বিষয়ে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ ইজ হয় আর অন্য সব পার্সনের সাথে হ্যাভ ইজ হয়। আপনার অবশ্যই পার্সন সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিন ধরনের পার্সন রয়েছে। এগুলোর মধ্যে সিঙ্গুলার প্লুরাল রয়েছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, প্লুরাল উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। বাট কারণ হচ্ছে ইউর অর্থ অনেক, তুমি, তোমরা, আপনি, আপনারা, তোমাকে, আপনাকে, তুকে, অন্যকে, এগুলোর ক্ষেত্রে ইজ ইউ ইজ হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি or she or it or কারিম or মোবাইল। এই যে এখানে করিম বললাম, এক্ষেত্রে আপনি মামুন ইউজ করতে পারেন, মিনা ইউজ করতে পারেন, রাজু ইউজ করতে পারেন। দ্যাট মিনস প্রপার নাউনের ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরি। এছাড়া বস্তুর ক্ষেত্রে এই যে মোবাইল বললাম, সেখানে কম্পিউটার, টেলিভিশন অ্যান্ড সো অন, এরূপ আরও অনেক হইতে পারে। ওকে, তাছাড়া এই যে সেজন্য এই যে পার্সনগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে জাস্ট যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, এটার ক্ষেত্রে আপনার হ্যাজ ইজ হয়, অন্যত্র সব পার্সনের সাথে হ্যাভ ইজ হবে। ওকে, তো এটাকে যদি আপনি আবার নেগেটিভ হিসেবে ইউজ করেন, তাহলে আপনাকে এই যে হ্যাভ অর হ্যাজের পরে নো ইউজ করে করতে পারেন, অর ডোন্ট হ্যাভ অর ডাজন্ট হ্যাভ ইউজ করে করতে পারেন। তো অবশ্যই যারা টেন্স বোঝেন তাদের জন্য সুইজি এবং নেগেটিভ কীভাবে করতে হয় সেটা বুঝতে পারেন, তাদের জন্য সহজ। তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, তাহলে এটার ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, ইউ হ্যাভ নো কমন সেন্স। ওকে, তো আরও কিছু কনফিউশন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই অধিকার বোঝাতে হ্যাভ অর হ্যাজের ব্যবহার ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যেমন খাওয়ার ক্ষেত্রে, চার্লস হ্যাভ এ কাপ অফ কফি, এখানে এক কাপ কফি খাও, এখানে খাওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হ্যাভটা ইউজ হয়েছে। ওর আই হ্যাভ অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম খাবো, এখানে হ্যাভটা কিন্তু এটার ক্ষেত্রেও খাওয়ার ক্ষেত্রে ইউজ হয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম
কারোর ক্ষেত্রে হ্যাভ ইজ হয়। এই যে এটার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, যেটার ক্ষেত্রে প্রায় স্টুডেন্ট কনফিউশনে পড়ে থাকে। তো সেটা হচ্ছে কি, যেমন আমি সকালের নাস্তা করেছি, এক্ষেত্রে আমি যদি বলি আই হ্যাভ ইটন ব্রেকফাস্ট, এটি এখানে ইটেন বললাম, এক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। তো এই যে হ্যাড কীভাবে আসলো, ওই যে বলছিলাম আমরা যেমন জানি কাওয়া ইংলিশ হচ্ছে ইট, এই যে ইট হচ্ছে B1 দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম, B2 হচ্ছে অ্যাজ, B3 হচ্ছে ইটেন। লাইক দিস হ্যাভ, হ্যাড, হ্যাজ। এই যে আপনি এখানে ইটের ক্ষেত্রে যেমন হ্যাভ ইউজ করছেন, অনুরূপভাবে অ্যাটের ক্ষেত্রে হ্যাজ, ইটেনের ক্ষেত্রেও হ্যাজ ইউজ করতে পারেন। এই কারণে আমি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেন্টেন্স ইউজ করেছি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস B3 প্লাস অবজেক্ট, এক্ষেত্রে এই যে এখানে আপনার কি ইউজ হয়েছে, হ্যাডটা ইউজ হয়েছে অ্যাজ আ পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে। ওকে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। ওকে, তো এখানে আমি সাবজেক্ট হিসেবে আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করতেছি। গতকাল আমি বিরিয়ানি খেয়েছিলাম। তো এই যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব অফ হ্যাজ। আবার ভার্বের B3 ফর্ম, এই যে কিছুক্ষণ আগেই বললাম ভার্বের B3 ফর্ম হচ্ছে হ্যাড, এক্ষেত্রে হ্যাড ইউজ হবে আই হ্যাড হ্যাজ। অবজেক্ট কি, বিরিয়ানি, আই হ্যাড হ্যাড বিরিয়ানি। এভাবে আপনারা বিভিন্ন ক্ষেত্রে হ্যাড হ্যাড ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের এই বিষয়ে ক্লিয়ার হয়েছে, কোথায় হ্যাভ হ্যাড ইউজ হয়, কোথায় হ্যাড হ্যাড ইউজ হয়। আবার হ্যাজ হ্যাডও হতে পারে। কখন হ্যাজ অর হ্যাড হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে তখন আপনাকে ওই যে হ্যাভের জায়গায় হ্যাজ ইউজ করতে হবে, যেমন বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ হ্যাডই বসবে। ওকে, অনুরূপভাবে অন্য ক্ষেত্রেও আপনি হ্যাভ ইউজ করতে পারেন। ফর ইনস্ট্যান্স, take a little more বলি থেকে ইট মিনস আরেকটু নিন। এই যেখানে টেক ইউজ করলাম, আপনি যদি এই টেকের রিপ্লেসিং হিসেবে আপনি আসেন তাহলে হবে হ্যাভ আ লিটল মোর, দ্যাট মিনস আরেকটু নিন। এই যে এখানে হ্যাভটা কিন্তু নেওয়ার অর্থে ইউজ হয়েছে, বা হ্যাভ আ বিস্কিট, একটি বিস্কিট নাও, এখানে কিন্তু নেওয়ার অর্থে ব্যবহার হয়েছে। আবার আপনি কারো কাছ থেকে কিছু চাওয়া বা কিছু পাওয়া, এর ক্ষেত্রে ইউজ করতে পারেন হ্যাভটা। যেমন আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি, আপনি এটাকে সেন্টেন্স এভাবে গঠন করতে পারেন, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার, বা ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি তোমার ঠিকানাটা পেতে পারি। এই যে এখানে কিন্তু পাওয়ার ক্ষেত্রে এই হ্যাভটা ইউজ হয়েছে। এছাড়া এই যে এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতেছি। ফর ইনস্টেন্স, হ্যাভ ইন মাইন্ড হোয়াট লেসন্স ইউ গেভ, দ্যাট মিনস মনে আছে স্যার কোন লেসনটি দিয়েছিল। এই যে এখানে কিন্তু মনে আছে বোঝাতে আপনাকে শুরুতে হ্যাভ ইউজ করতে হবে, হ্যাভ ইন মাইন্ড। তো আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। যেমন হ্যাভ ইন মাইন্ড হোয়াট ইজ সেড ইয়েস্টারডে, তোমার কি মনে হচ্ছে তুমি গতকাল কী বলেছিলে। এই যে এখানেও দেখুন হ্যাভ ইন মাইন্ড, দ্যাট মিনস মনে আছে, ক্ষেত্রে এখানে হ্যাভ ইন মাইন্ডটা ইউজ করা হয়েছে। আশা করি আপনাদের এই বিষয়ে ক্লিয়ার। বাট হ্যাভের আরও বিভিন্ন ব্যবহার রয়েছে, পরবর্তী ভিডিওতে অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে
আমাদেরকে ইন্সপায়ার করবেন। আসসালামু আলাইকুম।